হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের 28 নম্বর শ্লোকের তাৎপর্য নিয়ে। সর্বপ্রথম সেই শ্লোকটিকে আমাদের আরেকবার পাঠ করে নেওয়া অত্যন্ত আবশ্যক। দৃষ্টা ইমম সজ্জনম কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতিম সিদান্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ। অনুবাদে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই সে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকমের দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি। আমরা দেখেছি যে কৌরবরা এমন কেন কিছু করার চেষ্টা করেনি যে পাণ্ডবরা কিভাবে তারা কষ্ট পেতে পারে, সব রকমের দুঃখ কষ্ট দিয়ে ফেলেছিল পাণ্ডবদের, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল। এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছে। এটাই হচ্ছে ভগবত ভক্ত। তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে উঠছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাও তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক বা কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, কিন্তু এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, স্বস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণৈ সত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনা সতী ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণ এবং সেই গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার যা কিছু গুণই সবই জাগতিক এবং সেগুলোর কোনো মূল্যই নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। এই শ্লোকের তাৎপর্যে এইটুকুই বলা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।